Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. তাই গৌর হরি বল, রাধে রাধে। ওম নমো ভগবতে গুরু গোবা সুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ওম নমো ভগবতে বাসুদেবায়
ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় অক মণ্ডলাকার ব্যাপ্ত যেন ব্যাপ্ত যেন চরাচর চরা চরো তৎপদ দর্শিত যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো গুরু আমি অজ্ঞান জ্ঞানঞ্জন শলাকয়া শলা কয়া শস্কুরু মিলিত যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো হায় গুরু ব্রহ্মা আমার গুরু বিষ্ণু আমার গুরুদেব প্রভুর মহেশ্বর আয় পতিত পাবন হরি হায় রে দয়াল দীন বন্ধু তুমি পতিদিকে করো করুণা বলে তাইতে দয়াল গুরু আমি তোমায় ডাকি বাড়ি বাড়ি গুরু গো ডাকি বারে গুরু গো ডাকি বারে বারে হাই গুরু রে পরম ব্রহ্ম ব্রহ্ম গুরু রে পরম পরম ব্রহ্ম আয় তস্मै শ্রী দয়াল আমার গুরুবে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে হাই গোপেশ গোপিকা কান্ত প্রভু রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে
হে বৃন্দাবনেশ্বরী আমার দয়া করো বিশ্ববানু শত দেবী তাক নমামি শ্রী দয়াময়ী আমার প্রণাম লৌহি দয়াল প্রণামী হরি প্রিয় আরে প্রণামী হরি প্রিয়ে হায় রে প্রণামী হরি প্রিয়ে আহা প্রভু সনাতন প্রভু রূপ রঘুনাথ আমার শ্রীজীব গোপাল ভট্ট প্রভু লোকনাথ শ্রীজীব ভাগবত প্রভু লোকনাথ শ্রীজীব ভাগবত প্রভু লোকনাথ আমি এই জয় গোসাই করি তাদের চরণ বন্দন যাহা হতে আমার বিঘ্ন নাশে সকল দুঃখ নাশে অভীষ্ট পূরণ হায় রে অবিষ্ট পুরন হায় রে অবিষ্ট পুরন এই ছয় গোসাই প্রভু গো আমি কাঙ্গালে কর দয়া তোমার চরণে শরণ নিলাম তাও হে পদ ছায়া চরণে শরণ নিলাম তাও হে পদ ছায়া চরণে শরণ নিলাম তাও হে পদ ছায়া তাদের চরণ সেবী হয় যেন ভক্ত সঙ্গে বাস জনমে জনমে আমি কাঙ্গালের এই অভিলাষ হায় রে এই অভিলাষ হায় রে এই অভিলাষ গতি নাই গতি নাই গতি নাই গতি নাই হরির নাম বিনে জীবের অন্য গতি নাই রে তাই তো সবাই মনের আনন্দে একবার বলো হরি বল হরি বল হরি বল হরি হরি আনন্দে বল হরি বজ বৃন্দাবন ও শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ বদ্ধ করিয়াস নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস হরে নাম সংকীর্তন মাগে নরোত্তম হরে নাম সংকীর্তন মাগে নরোত্তম জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা এসমাগ সরস্বতী বিদ্যার মহাজন ও তুমি জ্ঞানের মহাজন তোমার লাগি সাজাই রাখলাম হৃদয় আসন তোমার লাগি সাজাই রাখলাম হৃদয় আসন তোমার লাগি সাজাই রাখলাম হৃদয় আসন এসমাগ সরস্বতী তুমি বিদ্যার মহাজন তোমার লাগি সাজাইলাম হৃদয় আসন হায়রে তোমার লাগি সাজাই রাখলাম হৃদয় আসন হায়রে তোমার লাগি সাজাই রাখলাম হৃদয় আসন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ও বলো হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল গুরু তোমার করু ও নানো তোমার করুণা নয়নে গো আমার দয়াল গুরু গুরু গো আমার দইকে রাইখো করু করুণা নয়নে দেখে রাইখো করু ও নামো নয়নে গো দয়াল গুরু আমায় দেখে রাইখো করু করুণা নয়নে ও গুরু গো আমার দইকে রাইখো তোমার করু ও নানো করুণা নয়নে গো দয়াল গুরু আমার দইকে রাইখো করু করুণা নয়নে আমাদের দেখে রাইখো করু ও নামো নয়নে গো দয়াল গুরু আমায় দেখে রাইখো করু করুণা নয়নে তোমার করুণা নয়নে আমারে দেখিয়া রাইখো প্রভু তোমার করুণা নয়নে আমারে দেখিয়া রাইখো প্রভু তোমার করুণা নয়নে আমারে দেখিয়া রাইখো প্রভু তোমার করুণা নয়নে আমারে দেখিয়া রাইখো আমি যে বহু জন্মের অপরাধী আমারে করুণা নয়নে তুমি দেখিয়া রাইখো আমি যে বহু জন্মে অপরাধী করুণা নয়নে দেখিয়া রাইখো ও গুরু গো আমি বহু জন্মের অপরাধী আমারে করুণা নয়নে তুমি দেখিয়া রাইখো আমি বহু জন্মে অপরাধী করুণা নয়নে দেখিয়া রাইখো আমার আর কি মানব জনম হইবে গো গুরু গো আমার আর কি মানো
আমার আর কি মানব জনম জনম হইবে গো ও গুরু আমার আর কি মানো জন ও জনম হইবে গো সাদের মানব জনম যেন হরিবল হরিবল আমার বিপলে যায় না সাধুর মানব জনম যেন বিপলে যায় না আমি বহু ভাগ্যের ফলে এই জনম পেয়েছিলাম গো আমার মানব জনম যেন বিপলে যায় না আমি বহু ভাগ্যের ফলে জন্ম পেয়েছি গো সাধুর মানব জনম যেন বিপলে যায় না প্রভু গো তুমি বিনে আমার আর তো কেহ নাই ও প্রভু গো তুমি বিনে আমার আরে তো ও আর তার কেহ নাই ও গুরু গো তুমি বিনে আমার আর তো ও কেহ আমার আর কেহ নাই গো দয়াল গুরু গুরু তুমি বিনে আমার আর তো কেহ নাই ও গুরু গো তুমি বিনে আমার আরে তো ও কেহ নাই গো ও গুরু গো তুমি বিনে আমার আরে তো আর তো কেহ নাই দয়াল গুরু গো গুরু গো আমার দিনে দিনে আমার পুরাইল গনার দিন হাইরে দিনে দিনে আমার সোনার অঙ্গ হরিবল হরিবল হইতেছে মলিন ও গুরু গো আমার দিনে দিনে পুরাইল গনার দিন আইরে দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতেছে মলিন সদীজন গুরু গো আমার দিনে দিনে পুরাইল গনার দিন হাইরা দিনে দিনে আমার সোনার অঙ্গ হইতেছে মলিন ও গুরু গো আমার দিনে দিনে পুরাইল গনার দিন হাইরে দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতেছে মলিন প্রভু গো আমার দিনে দিনে গনার দিন পুরাইল আমার দিনে দিনে সোনার দিন পুরাইল আমার শেষের দিনে গুরু গো কি হইবে বলো আমার দিনে দিনে গনার দিন পুরাইল শেষের দিনে কি আমার হইবে বলো দিনে দিনে গনার
এ শেষের দিনে গো দয়াল গুরু আমার কি জানি হইবে হইবে শেষের দিনে ও ও গুরু বাবা কি আমার জানি কি জানি কি হইবে এ শেষে দিনে গো ও গুরু গো কি জানি কি হইবে শেষের দিনে হাই রে আমার কি জানি কি আমার কি হইবে হরিবল হরিবল আমার হইবে শেষের দিনে গো গুরু গো আমার কি জানি কি হইবে শেষের দিনে ওই আমার কি জানি কি হইবে এ শেষে দিনে গো দয়াল গুরু গো কি জানি কি হইবে শেষের দিনে দয়াল গুরু গো যেদিন আমি সব চারিয়া যাব একা আমারে পারের ঘাটে দিও দেখা গো গুরু গো যেদিন সব ছাড়িয়া যাব একা আমায় পারের ঘাটে দিও দেখা গো ও গুরু গো যেদিন আমি সব হারাইয়া আমি যাব একা हमारे पालेर घाटे दियो দেখা গো ও গুরু গো যেদিন সব ছাড়িয়া যাব একা আমায় পারের ঘাটে দিও দেখা গো প্রভু আমি দিন ভিখারি রাধে রাধে আমার নাই পারের করি তুমি আমারে নিও পার করিয়া গো আমি দিন ভিখারি নাই পারের করি নিও পার করিয়া গো ও তুমি সেদিন আমারে পার করিও ও তুমি সেদিন আমারে পার করিও যেদিন আমি পারের ঘাটে অগুরু গো বসে কাঁদব তুমি সেদিন আমারে পার করিও যেদিন পারের ঘাটে আমি বসে কাঁদব সেদিন আমারে পার করিও আমি সেদিন যেন নয়নে দেখি সেদিন গেল নয়নে দেখি আমি সেদিন যেন তোমার নয়নে দেখি আমি সেদিন গেল নয়নে দেখি ও যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি আমি সেদিন যেন তোমার নয়নে দেখি ও যদি উড়ে যাবে আমার প্রাণ সেদিন গেল নয়নে দেখি ও প্রভু গো যেদিন উড়ে যাবে আমার এই প্রাণ
বাকি যেদিন যেন নয়নে দেখি ও যেদিন উড়ে যাবে আমার প্রাণ সেদিন যেন নয়নে দেখি ওই আমারে দেখা দিও ও হে প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ যেদিন আমার ভবলীলা প্রভু গো হইবে সাঙ্গ আমারে দেখা দিও ও হে প্রাণ গোবিন্দ দিন আমার বাবা হইবে সাঙ্গ দেখা দিও হে প্রাণ গোবিন্দ যেদিন আমার মানব লীলা প্রভু গো হরিবল হরিবল হইবে সাঙ্গ আমারে দেখা দিও প্রাণ গোবিন্দ যেদিন আমার মানব নিও হইবে সাঙ্গ দেখা দিও প্রাণ গোবিন্দ আমায় দেখা দিও ও হে প্রাণ গোবিন্দ আমায় দেখা দিও প্রাণ গোবিন্দ ও আমায় দেখা দিও ও হে প্রাণ গোবিন্দ প্রাণ ও গোবিন্দ যদি ভবলীলায় আমার হইবে সঙ্গ দেখা দিও প্রাণ গোবিন্দ ওরে বলিলা হইবে সাঙ্গ দেখা দিও প্রাণ গোবিন্দ গুরুজয় 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 দয়াময় গুরু জয় গুরু জয় গুরু জয় দয়াময় ও তুমি এসো আমার প্রাণের ঠাকুর এসো এসো আমার হৃদয় মাঝে ওই শরীর বাগানে ওহে বনমালী আসো ওই শরীর গানে ওহে বনমালী ওই শরীর বাগানে ওহে বনমালী ওই শরীর গানে বনমালী ওই আমার হৃদয় মাঝে তুমি হও হে উদয় এ শরীর বাগানের বনমালী ওই আমার হৃদয় মাঝে ও হে উদয় হৃদ বাগানে বনো এ শরীর বাগানের ওহে বনমালী আসো ওরে শরীর বাগানে বনমালী এ শরীর বাগানের বনমালী ওরে শরীর বাগানে ওই বনমালী আমার হৃদয় মাঝে ও হয় উদয় হৃদ বাগানের বনমালী হৃদয় মাঝে ও হে উদয় হৃদ বাগানে বনমালী হৃদ বাগানে বাচ্চাগুলোকে নিজ দায়িত্বে রাখতে হবে ওরা কথা বললে হবে না কারণ নিজে কৃষ্ণ ভক্ত না হলে আপনার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে না একটা ভালো সন্তান উপহার দেওয়া কম কথা নয় আপনি ছেলে মেয়েদেরকে নিজ দায়িত্বে রাখবেন কোলে এই বাচ্চা তুই বসো বাবা মায়ের কোলে বসো প্রহ্লাদ বলেছিল আমার পিতা হলো অসুর নাম শুনেছেন প্রহ্লাদের গান শুনছেন না প্রহ্লাদের পিতা কিন্তু অসুর ছিল
কিন্তু তারই ছেলে শিশু থেকে হরিভক্ত হয়ে জন্ম নিয়েছে। অসুরের ছেলে কি করে কৃষ্ণ ভক্ত হলো? প্রহ্লাদকে যখন তার মা গর্ভে ধারণ করেছিলেন, এই প্রহ্লাদকে গর্ভে নিয়ে নারদশালায় নারদ মুনির মুখে তিনি 10 মাস কৃষ্ণ কথা শ্রবণ করেছে। নাম শুনিতে শুনিতে যখন প্রহ্লাদের মা কয়াথু তার এই বান্যটা পবিত্র হয়ে গেল, আর এই বান্ডে ছিল অসুরের সন্তান, নামের দাহিকা শক্তিতে নামের গুণে 10 মাস পরে প্রহ্লাদ হরিভক্ত হয়ে জন্ম নিল। এই জন্য এখন আমাদের নিজের সচক্ষে প্র্যাকটিক্যাল প্রমাণ, এই ভারত বাংলায় তো অলরাউন্ডার, বহু দেশে গিয়েছি আমি, বহু রাজ্যে গিয়েছি, নিজের চোখে দেখেছি পিতামাতা সন্তানের সুখে বাসস্থান নির্মাণ করতে জমিন বিক্রি করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে। কিন্তু অবশেষে শিক্ষিত হয়ে সে লাভ ম্যারেজ করে, ওটাকে লাভ ম্যারেজ বলে। শিক্ষিত তো মা বাবা তাকে ভাঙ্গা কলার কুটিরে, আর ছেলে তাকে 5 তলায় দালানে। কিন্তু সে একবার ভেবে দেখলো না, আমাকে মানুষ করতে আমার বাবা জন কাটা মানুষের মতো পরিশ্রম করেছে, সারাটা দিন রোদের তাপে রিক্সা চালিয়েছে, আমার মা নিজে না খেয়ে আমার মুখে অন্ন দিয়েছে, আমার মা 10 মাস যখন গর্ভে আমাকে ধারণ করেছিল, যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম সেদিন আমার মায়ের যৌবন নষ্ট হইতে লাগলো, মায়ের চোখের তলায় কালো দাগ পড়ে গেল। তবু মা নিজের চিন্তা না করে সন্তানের চিন্তা করেছে। এমন তো অবস্থায় তো সন্তান মা জন্ম দেয়, কিন্তু অবশেষে যদি সেই সন্তানটা মা বাবার মুখে কালি দিয়ে চলে যায়, সেটা দেবতারও সহ্য করতে পারে না, সেটা ভগবান সহ্য করতে পারে না। এই জন্য কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে বলবে, তোমার মা বাবা কোথায়? তুমি প্রণাম করো 2 জনার পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি, তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না বসুধায়। এটা সকল ধর্মের মানুষই বলেছে। আমাদের ধর্মে বলেছে বাবা হচ্ছে স্বর্গের সমতুল্য, আর মা স্বর্গের চাইতে অনেক বড়। আমি একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদেরকে দিতে চাই। আমি কীর্তন শুরু করার আগে, বাবাকে স্বর্গের সমতুল্য কে বলছে? ভগবান নিজে বলেছেন। আর মাকে বলছে তোমার মা স্বর্গের চাইতে অনেক বড়। জননী জন্ম ভবিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা 2টার সময় বাজারে বাবা অপেক্ষা করেছিল, আর 2টা 20 মিনিটে বাড়িতে গেলাম। কলিং বেলে যখন টিপ দিলাম, 20 জন সদস্য থাকার পরে দরজা খুলে দিল, গ্রিল খুলে দিল আমার জনম দুঃখী মা। আমি মাকে প্রশ্ন করলাম, মা এই 20 জন সদস্য থাকা সত্ত্বেও তুমি দরজা খুলে দিলে, গ্রিল খুলে দিলে, তারা কোথায়? বলছে বাবা সবাই ঘুমিয়ে পড়ছে। আর যখন শুনেছি তুই আসতেছিস, আমি তোর অপেক্ষা করতে করতে এই পর্যন্ত তোর জন্য আমি বসে আছি। মা ঘরে চলো। আমি ভারত থেকে এত জিনিসপত্র আনলাম, কিন্তু একবার তো মা বললো না তুই কি এনেছিস। কিছু না বলে আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, বাবা তুই ভালো আছিস তো? তোর শরীরটা ভালো আছে তো? আমার বাবাকে হারিয়েছি আজ 11 বছর চলে। গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, জমি হলো, সবকিছু ভগবান আমাকে দিয়েছে। কিন্তু যেদিন থেকে পিতাকে হারিয়েছি, বাড়িতে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু বাজারে বসে তো আমার জন্য আর কেউ অপেক্ষা করে না। বাজারে বসে আর কেউ অপেক্ষা করে না রে ভাই। সেদিন থেকে কলম হাতে নিয়ে একটা গান লিখলাম, মনের বেদনা নিয়ে।
আমার মা এখন আছেন। এই এতজন সদস্য থাকা সত্ত্বে রাত 1টা 2টায় বাড়িতে গেলে দরজা খুলে দে মা। কোন সন্তানকে ঘরের বাহিরে রেখে কোনো মা বাবা স্থির থাকে না, ঘুমাতে পারে না। যেদিন এই দুটো মানুষকে আমরা হারিয়ে ফেলবো, আপনার আমার জন্য দরজায় বসে আর কেউ অপেক্ষা করবে না রে ভাই। আমার বাবাকে হারিয়েছি 11 বছর। বাবাকে হারিয়ে আমি গানটা লিখছি। আমার জন্য যখন কেউ বাজারের অপেক্ষা করে না, যাদের আছে বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। বাবাই অমূল্য ধন মানিক রতন, বাবাই অমূল্য ধন মানিক রতন, কেহ নাই বাবারই সমান। যাদের আছেন বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যাদের আছে বাবা করো বাবার সেবা, থাকিতে এই দেহে প্রাণ। যারা হারিয়েছে সে জানে হারানোর কত বেদনা। বাবাই অমূল্য ধন মানিক রতন, কেহ নাই বাবারই সমান। হায় রে, এই যে আমার মা চিৎকার করে কাঁদতেছে। বাবাই অমূল্য ধন মানিক রতন। দেখবেন মেয়েকে বিয়ে দিলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে লাঠির ভর দিয়ে মেয়ের বাড়ি চলে আসে, আমার সন্তানটাকে দেখে আসি। ওই দুটা মানুষ যেদিন হারিয়ে ফেলবে, তোমার জন্য দরজায় বসে আর কেউ অপেক্ষা করবে না। আমি বাবার কথা বললাম, এবার শোনেন মায়ের কথা। আজকে মা সরস্বতীর পূজা হচ্ছে, বাগদেবীর পূজা হচ্ছে। এই মূর্তিটা যিনি বানিয়েছে তারে নিশ্চয়ই আপনারা টাকা দিয়েছেন, না বিনা টাকায় দিয়েছেন? হ্যাঁ, এই মাটির মূর্তি মা সরস্বতীকে যিনি তৈরি করে দিয়েছেন, আমার যারা একই কালারের পোশাক তারা সবচেয়ে আনন্দিত মনে হয়। তোমরা তো ভালো করে উত্তর দাও। এই মূর্তিটা কি বিনামূল্যে দিয়েছে না তার মূল্য দিয়েছো? কত টাকা দিয়েছো? হ্যাঁ, 2700 টাকা। কথাটা মন দিয়ে শুনবেন। পূজা হচ্ছে, সকাল থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করছি। মা এখন আমাদের সাথে কথা বলছে, কথা বলছে। তাহলে সাধারণ এত ছোট একটা মূর্তি তৈরি করে দিল একজন শিল্পী, তার বিনিময়ে 2700 টাকা দিলাম। আশ্বিন মাসে আমরা দুর্গা পূজা করি, দুর্গার বিনিময়ে আমরা লক্ষ লক্ষ টাকা আজরা দেই। একটা দুর্গার মূর্তির আজর 1,30,000, 1,20,000। আমি সেটা বাদ দিলাম। এখানে যদি কোনো বাজার থাকে, কোনো মেলা থাকে, ওখান থেকে একটা প্লাস্টিকের পুতুল কিনতে যান, আপনি আপনার টাকা ছাড়া দেবে না, না দেবে? একটা প্লাস্টিকের পুতুল, যে পুতুলটা কথা বলবে না তোমার সাথে কোনোদিন, প্লাস্টিকের পুতুল, সোনার পুতুলও না। আপনি ওটা কিনতে গেলেই তার বিনিময়ে আপনি টাকা দিবেন। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন, এখানে যত মানুষ এসেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একটা মাটির পুতুল কিনলে তার বিনিময়ে লক্ষ টাকা দেই। কিন্তু কোনোদিন আমরা ভেবেছি বালিশে মাথা দিয়ে, বা কোনোদিন চিন্তা করেছি একটা মাটির পুতুল, একটা প্লাস্টিকের পুতুল কিনলে তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দেই? কিন্তু আমার মা, আমার এই সুন্দর দেহ, আমার এই সুন্দর দেহ আমার মা করে দিল, জীবনে মূল্য চাইল না। কোনদিন এই সুন্দর দেহ কথা দিল, জীবনে মূল্য চাইল না। আপনারা যারা যুবক বন্ধুরা আছেন, বলেন, কেউ হাত তোলা দিয়ে বলতে পারবেন যে কোনোদিন কারো মা বলেছে, এই কুকা
মাটির মূর্তি কিনলে তার বিনিময়ে তুই টাকা দিস, প্লাস্টিকের পুতুল কিনলে পয়সা দিতে হয়, কিন্তু তোর এই দেহটা আমি মা করে দিয়েছি, দে, তার বিনিময়ে কিছু দে। কোনোদিন বলেছে আমার এই সুন্দর দেহ আমার মা করে দিল, জীবনে মূল্য চাইল না। জয় জয় পিতা মাতা প্রেমানন্দে হরে হরে আমরা যেমন বলি মা তোমার চরণ তলে আমার স্বর্গ, মা স্বর্গের চাইতে বড়, তেমন তো ইসলাম ধর্মের বন্ধুরা বলে মা তোমার চরণ তলে বেহেশত আমার, বলে না? তাহলে সকল ধর্মে একই কথা বলেছে। মাতৃগর্ভে ছিলে মামি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, মায়ের দেহ করে কি। আস্তে, আজকে তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি ডাক্তার, আমি কীর্তনিয়া, আমার অলরাউন্ডার সমস্ত বাঙালি সমাজ চিনে, আমি একজন পুলিশ অফিসার, আমি অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি ধনবান গুণবান। কিন্তু কয়বার আমরা ভেবেছি আমি যেহেতু গুণবান হলাম, আমার এই দেহটা গড়ে দিল কে? এটা কার অবদান? মাতৃগর্ভে ছিলে মামি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, মায়ের দেহ করে কি। তবু মা যদি হয় রেদিনহীন, সন্তানকে ভুলে না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। যত ব্যথা যত দুঃখ আসতে, মা যদি সারাদিন না খেয়ে উপবাসও থাকে, যদি সন্তান মায়ের ভক্ত হয়, বাড়িতে এসে যদি বলে মা তুমি খেয়েছো, মা কিন্তু উপবাস, ছেলের কাছে বলে বাবা আমি খেয়েছি, তুই খেয়ে নে, আমি খেয়েছি, কিন্তু মায়ের পেটে ক্ষুধা। এই সময় সন্তানকে বলে নাই যে না আমি খাই নাই, কারে বলে? মা। মা শয্যাগত অবস্থায় মেডিকেলে ভর্তি, ডাক্তার বলে দিয়েছে যা কিছু খাওয়ানোর খাওয়াই দাও, 2 ঘন্টা পরে তোমার মা চলে যাবে। অবস্থা ভালো না, মেডিকেলে মা ভর্তি, ছেলেটা মায়ের শিওরে মেডিকেল সিটের মধ্যে বসে আছে, বেডে বসে আছে। 2 ঘন্টা পরে মা মারা যাবে, কিন্তু মা নিজের কথা চিন্তা করে না যে আমি যে 2 ঘন্টা পরে চলে যাব, সেই কথা মা চিন্তা না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে বাবা তুই ভালো থাকিস, সময় মধ্যে 2টা খেয়ে নিস। মা নিজে মরে যাবে, কিন্তু নিজের কথা চিন্তা না করে তো আহার জুগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রাণ সবের কালে ওরে কত মাঝে গেল মরে। আস্তে ফাঁকদি, এই 24 ঘন্টার খবর নিয়ে দেখেন আমার ভক্তমণ্ডলী মা বাবা যারা আছেন এখানে, আজকে 24 ঘন্টার খবর নিয়ে দেখেন বাংলাদেশে গুগলে সার্চ দিয়ে, এই 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা মেডিকেলে একটা সন্তান প্রসব করতে কত হাজার মায়ের মৃত্যু হচ্ছে না, ভুল বলছি? এই 24 ঘন্টার মধ্যে আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে, শুধু বিশ্বে না, শুধু বাংলাদেশের খবরটা নিয়ে দেখেন, একটা সন্তান প্রসব করতে কত হাজার মায়ের মৃত্যু হচ্ছে মেডিকেলে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, সন্তান সিজারে হয়, কোন এক সময় এটা ছিল না। এখন একটু কোনো সমস্যা হলে বলবো সিজার করে ফেলো, ডাক্তার টাকা পাবে, পেমেন্ট পাবে,
একটা সন্তান নেওয়ার পরে সিজারে 3টার বেশি নেওয়া যায় না, এটা সায়েন্স মতে। 2 নম্বর সন্তান যখন মা নিতে চায়, প্রথম সন্তান তার স্বামীর কাছে সমঝিয়ে প্রণাম করে বলে, স্বামী আমার 2 নম্বর সন্তান, আমি মেডিকেলে যাচ্ছি, আমার সিজার হবে, যদি ব্লাড যেতে যেতে আমি মরে যাই, আমার প্রথম সন্তান তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, যদি আমি ফিরে আসি আবার তোমার সাথে দেখা হবে, আর যদি সেখানে আমার মৃত্যু হয়ে যায়, আমার সন্তানকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, তুমি তাদেরকে দেখে রেখো। এই জন্য বলছে, যত বেদনা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জুগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রাণ সবের কালে ওরে কত মাঝে গেল মরে, তবু জীবন দিয়া কোনে সন্তানের মঙ্গল কামনা, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। কোনো কিছুর বিনিময়ে মাকে বলো না। আজ মা সরস্বতী বিদ্যারদীকে মায়ের সম্মুখে, মায়ের সম্মুখে সকল যুবক বন্ধুদেরকে বলছি, এখানে যাদের মা বাবা আছে, যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও তাহলে মা বাবাকে খেতে দাও, আর ওই মা বাবাকে খেতে দিয়ে তুমি গুরু ভজনে চলে যাও। যে সন্তান মা বাবাকে খেতে দিবে তার জন্য স্বর্গের দরজা খোলা থাকবে, আর মা বাবাকে যারা খেতে দিবে না, সে যদি সোনার মূর্তি বানিয়ে ভগবানের পূজা করে, মা বাবার চরণে যে সন্তান ভক্তি করতে জানে না, তার ভক্তি ভগবান গ্রহণ করে না। তাই সতীজন, আমরা গানের সুরে গেয়ে নেব একটু গৌরাঙ্গ লীলা। এখানে যারা আছেন সকলেই চুপ করে শুনছেন, তারপরে আমি পরে আলোচনায় যাব। আমরা গুরুর কাছে না গেলে কি হবে? গুরুর কাছে যেতে হয় এই জন্য, গুরু হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়। আমি গুরু তত্ত্বে গেয়ে নিচ্ছি আর একটা গান, তারপরে হবে লীলার সমাধান। গৌর হরি বল। হো হো মনরে ওরে লুপি মন 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 রে, ও দয়াল গুরু যারে, গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়ার মন অন্ধকারে, শিকায় তারে অসাধ্য সাধনা। শ্রী গুরু নামে একটা ব্রাহ্মণী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এখানে যারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা আছে, সকলেই আমরা, এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, সবাই আমরা বসতে পারবো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসুন, তাতে অসুবিধা নাই। এখানে কোনো জাতির প্রশ্ন নাই। আমরা এই 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 তোমরা কারা? এই বাচ্চারা ওদিকে যাও, যাও ওদিকে যাও, যাও যাও মামনি, যাও মায়ের কাছে যাও, ওদিকে বসো। আপনারা ভিতরে বসুন, সবাই ভিতরে বসুন, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে আমরা বসার স্থান দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আপনারা বসুন, কোনো সমস্যা নেই, বসুন। এইদিকে যারা আছেন আমাদের সনাতন ধর্মের, আমরা, আমার কথা তো আপনারা বুঝতে পারছেন, গৌর হরিবল। কারণ এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমরা হিন্দু সমাজের যারা কীর্তন করছে, আর এদিকে আমাদের ইসলাম বন্ধুরা ওরা এখানে বসে আছে। আমরা জানি সৃষ্টিকর্তা সবার একজন শত্রু নয়, সে সবার আপন। তার ইচ্ছাতে জন্ম মরণ সেই সবার প্রাণীর প্রাণ। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। আমরা যারে জল বলি ওরা বলে পানি,
আমরা যাকে দিদিমা বলি ওরা বলে নানি। এখানে ভাষাটা আলাদা, জিনিস একটা। কেউ হরি কো আল্লাহ বলো, জাতির ভাষায় বলা হলো সোজা সরল রাস্তায় চলো, কর্মক্ষেত্রে হও সাবধান। ভাষাটা আলাদা, জিনিস এক। আমরা যাকে জল বলি ওরা বলে পানি, আমরা যাকে দিদিমা বলি ওরা বলে নানি, আমরা যারে বন্ধু বলি গো ওরে ওরা বলে দুষ্ট, আমরা যাকে মাংস বলি ওরা বলে দুষ্ট। জিনিসটা একটা ওই। আমরা যারে বাবা বলি গো ওরা কয় আব্বা জান, আমরা যারে কীর্তন বলি ওরা দেয় আজান, আমরা যারে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। বিষয় একটাই, ভাষাটা শুধু আলাদা। হ্যাঁ, আমরা যারে জল বলি ওরা কয় পানি, জিনিস কোন দুইটা। তাহলে আমরা যাকে দিদিমা বলি ওরা বলে নানি, বিষয় একটাই। আমরা যারে বন্ধু বলি ওরা কয় দুষ্ট, বিষয় একটাই। আমরা যাকে মাংস বলি ওরা কয় গুস্ত, এটা তো একটাই। আমরা যারে কীর্তন বলি ওরা দেয় আজান, আর আমরা যারে বাবা বলি ওরা কয় আব্বা জান, বিষয় একটাই। আমরা যারে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে। লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে, সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ঢাকায় চলে এলো, ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা পৃথিবী তুমি করিলে ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো ব্রাহ্মণ কয়জন? কারা কারা ব্রাহ্মণ একটু বলো আমার কাছে। লোকনাথ বাবা ডেকে তখন পরিচয় দিয়েছে। একজন হলো বামাকেফা ব্রাহ্মণ, আছে ববের হাটে। আরেকজন তৈলঙ্গ স্বামী, সেও ব্রাহ্মণ বটে। মক্কায় গিয়া পেয়েছিলাম গো ওরে আব্দুল গফুর নামে, তাহার মধ্যে ব্রহ্ম শক্তি লোকনাথ বাবা বলে হরি বল। আস্তে 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 আস্তে। তাহলে লোকনাথ বাবা কয়জন ব্রাহ্মণ পেলেন? তিনজন। তিনজন কারা কারা? একজন হলেন বামাকেফা, আরেকজন হলো তৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আরেকজন পেয়েছিলাম আব্দুল গফুর নামে। তার ছেলে বলছে, বাবা তুমি মুসলমানের ছেলেকে ব্রাহ্মণ বলে করলে নির্বাচন, উনি তো মুসলমান, তোনাকে ব্রাহ্মণ বললে? তার শিষ্য বলতেছে, লোকনাথ বাবা বলে কথা বলিস না, তাহার মধ্যে ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ। লোকনাথ বাবা যদি বলে আমি তিনজন ব্রাহ্মণ পাই, পৈতা দিলে ব্রাহ্মণ হয় না বলি সবার তাই। এই জন্য আমরা যারা কাশ্যপ গোত্র, আস্তে, আমরা যারা কাশ্যপ গোত্র আমরা কিন্তু পৈতার অধিকারী। অনেকে বলে ওরা নিচু জাত, আসলে সে জানে না। কাশ্যপ গোত্র অর্থাৎ কাশ্যমণির বংশ থেকে আমাদের এই নমশূদ্র সম্প্রদায় যারা সৃষ্টি হয়েছে, অনেকে কিন্তু বলে জানে না এই বিষয়টা। এই কাশ্যপ গোত্র যারা আছে সবাই কিন্তু পৈতার অধিকারী, হরিবল। কিন্তু পৈতা দিলে ব্রাহ্মণ হওয়া যায় না, এটা নিষেধ করেছে মহাপ্রভু। এবার লোকনাথ বাবা যদি বলে তিনজন ব্রাহ্মণ পাই, পৈতা দিলেই ব্রাহ্মণ হয় না বলি সবার তাই। এটাই আমার কথা নয় গো ভাবা, লোকনাথ বাবার কথা। আমার কথা শুনে প্রাণে পাবেন না কেউ বেতা, তার জীবনীটা পড়লে আপনারা পেয়ে যাবেন ভাই। একটি কথায় আমি মিন্টু সরকার নিজে তৈরি করি নাই, দৌড় হরিবল। তাহলে ভাষাটা শুধু আলাদা, জিনিস তো তাই মায়ের একটু উলধ্বনি করবেন, আমরা একটু গৌর কীর্তন করে নিই। হ্যাঁ, তারপরে আমরা আলোচনায় যাবো। নাচরে রাঙ্গ আমার হরিবল, আজি নাচরে গো রঙ্গ আমার, আজি নাচরে গো গৌরঙ্গ আমার, আজি সনকি তন তন মাঝে গো, আজি শক্তি মাঝে গো, হাই গো দুসুদীপু হরে ফুলের মালা আমার গৌর গৌর
সাজে ওরে দুশো ত্রিপুর মালা গৌর গলে সাজে আজি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে আজি সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে আজি সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে ওই আমার কলির জীবরে এবার উদ্ধার করিতে হরিবল হরিবল সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে আমার কলি জীবকে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সাজে দুসুতের গলে দুসুতির মালা সাজে দুশুতির গলে দুশুতির মালা ও যে মালাই করিল জগৎ উজ্জ্বলা সাজে দুসুতের গলে আজি দুসুতির মালা মালাই করিল জগৎ উজ্জ্বলা দুশুতির গলে দুশুতির মালা হাইরে একে তো কুসুম মালা মালা রে আজি গৌর বরণে বাইরে এতে তো কুসুম মালা মালা রে গহুর বরণে ওই আজি শিরাধারো হাইরে শিরাধারো ওরে বাবু গৌরার আজি পরে গেল মনে রে আজি পরে গেল মনে আজি শ্রীরাধারে শ্রীরাধারো হায়রে বাবা পরে পরে গেল মনে পরে গেল মনে ও তুমি শোনো শোনো আমার গৌরী দাস গুণের বাইরে তুমি শোনো মোর কথা ও তুমি শুনো 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 ও গৌরী ও ভাইরে শুনো মোর কথা ও বাইরে আমার লইয়া শোনো আমার রাধায় আসে যতাই রে রাধায় আসে যতা আমার এই বিহনে আমার প্রাণ গেল ও ওরে ওরে গৌরী বাই ওই আমার রাই বিহন হয়ে আমার প্রাণ গেল ও ওরে গৌরবাই ওই আমার প্রান্ত কিতে ও তুমি আইনা দেখাও আমার প্রেমময়ী রায় রে আমার প্রেমময়ী রাই ওই আমার প্রাণিতা গীতে ওই প্রেমময়ী রায় রে প্রেমময়ী রাই ওই আমার গৌরী দাসে আবার বলে গো প্রভু ও প্রভু গো তুমি কেন কেন উচ্চাটন ওই আমার গৌরী দাসে বলে প্রভু প্রভু গো কেন আইরে তব অঙ্গে আছে রাধা তুমি কর দর সনগ কর দর্শন আইরে প্রভু আছে রাধা কর দর সমরে কর দর্শন ও প্রভু রাধা তোমার অঙ্গে বাদা প্রভু রাধা তোমার বাধা পুরা
প্রভু আমার হলেন চেতন। হরে রাধা রাধা বলে প্রভু প্রভু গো হলেন চেতন। হাইরে এ যদুনম দনয়াজি রুদে দুই নয়ন রে রুদে দুই নয়ন। হরে যদুন নন্দনয়াজি রুদে দুই নয়ন রে রুদে দুই নয়ন। ওই আমার যদু নন্দনের এই বাসনা, আমার যদুনন্দনের এই বাসনা, আমার শেষাদিও পদ ছায়া যদু নন্দনের এই বাসনা। আমার শেষে দিও প্রদ ছায়া যদুনন্দনের এই বাসনা। আমার শেষে দিও পদ ছায়া, হরি বল হরি বল। এই বাসনা শেষে দিও প্রদ ছায়া যদুনন্দনের এই বাসনা, যদুনন্দনের এই বাসনা। বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু পরে থাকবে, যে ছেলেটাকে আদর করে বুকের স্তন সুধা দিয়ে মা বড় করে, যেদিন আপনার প্রাণ পাখিটা চলে যাবে, আপনি থাকেন যদি পাঁচতলায়, নিয়ে আসবে গাছতলায়। কিসের গাছতলায়? তুলসীর তলে সজ্জিত করিয়া গায়ের দামি পোশাক খুলে তোমার শেষের দিনে একটা সাদা কাপড় পরিয়ে তোমাকে জন্মের মতো বিদায় দিবে তোমার ছেলে। হও না কেন যত বড় রাজা জমিদার, 2 ঘন্টার বেশি দালানের ভিতরে রাখিবে না আর। বিষয় চেরে হবে কাঙ্গাল, তোমার সকলই রইবে পরে। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। আষ্ট একা যাইবে, একা কিসের বড়াই করো। দিনহীন কয় সময় তাকিতে মনের মানুষ ধরো। এসেছ ভাবে যাইতে হবে, তুমি তার করেছ কি? মহাজনে জিজ্ঞেস করিলে মন, আমি জবাব দিব কি? এই পৃথিবীতে সবচেয়ে আপন কে মা? মানুষের আপন কে বলেন? মনে নাই? গোবিন্দ। মা তো, মা তো বিছনায় পড়ে কাঁদে, ছেলে মারা যায়। গত 2 সপ্তাহ আগে একটা অদৃশ্য ঘটনা আমি যদি বলি তাহলে সেটা আপনারা চমকে যাবেন। কিছু না, কেন মিছিল হচ্ছে? তাহলে কিছু না, কোথায় ঘটলো? আমাদের সুনামগঞ্জে। কি ঘটনা ঘটেছিল সুনামগঞ্জে? সুনামগঞ্জে সেই ঘটনা ঘটছিল, তাই ওখানে আসছে, তাদেরকে বরণ করে আমাদের উচিত হরিনাম দিয়া। জয় জয় মা সরস্বতী, প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। বাবা একসাথে দুহাত তুলে সবে উচ্চস্বরে হাত তুলে দিয়ে আহা হায় দুহাত তুলে লৌরে কৃষ্ণ নাম
আজি পূর্বের তোর সকল মনস্কাম তুলে বাবা হাত হাত তুলে তুলে সবাই একসাথে হরে কৃষ্ণ টান টান করে এইভাবে না এইভাবে পরিবেশ সকল মনস্কার একবার প্রেমানন্দে তুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে একবার প্রেমানন্দে তুই বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে প্রেমানন্দে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে আই চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে জয় মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে হাই চলো রে যাই মধুর বৃন্দাবনে আই চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে সবে তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম আজ পূর্বের তোর সকল মনস্কাম হাত তুলে লোরে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আই যে নামে নাই কোনো ভাবনা ভাবনা যে নামে নাই কোনো যাতনা যাতনা জানাবে নাই কোনো ভাবনা ভাবনা সেই নামে নাই কোনো যাতনা যাতনা আই যে নামে নাই কোনো ভাবনা ভাবনা যে নামে নাই কোনো যাতনা যাতনা জানাবে নাই কোনো ভাবনা ভাবনা সেই নামে নাই কোনো যাতনা যাতনা সবে তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম এই হাত তুলে ওরে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার ওই মন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে আরে হরি 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 বলে নাচে ভক্ত গনে হায় রে হরি 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 বলে হরি 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 বলে নাচে ভক্ত গনে হায় রে হরি 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 বলে নাচে ভক্ত গনে ও মন চলো রে যাই মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে হায়রে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন ওরে বাবার নদিয়া ছিল বাবার বৃন্দাবন হায়রে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন ওরে বাবার নদিয়া ছিল বাবার বৃন্দাবন সবাই হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ হায়রে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ হায়রে ও মন চলো রে যাব মধুর বৃন্দাবনে যাইব মধুর বৃন্দাবনে
নিতাই ক্ষমা করবেন আমাকে। আগের মতো তুমি পুত্র হারা হবে, তুমি কৃষ্ণ বলে ছোট কান্দ যদি তোমার পুত্র পীরে পাবে। মালিনীর কাছে গিয়া বলছে প্রতিবেশীর একজন রমণী মা, তোমার স্বামী বলছে তুমি আর সন্তানের জন্য কাঁদিও না, তুমি কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে কান্দিও না, পুত্র হারা হবে। তুমি কৃষ্ণ বলে কান্দ যদি পুত্র হারা হবে। আপনারা বলুন, এমন কোন পিতা জগতে জন্ম নিয়েছে যার সন্তান মারা গিয়েছে সে সন্তানের জন্য কাঁদে না, কৃষ্ণ বলে কাঁদছে এবং তার স্ত্রীকে আদেশ দিয়েছে তুমি আমার মতো কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু মায়ের প্রাণিত ধৈর্য মানে না। দেখবেন অনেকের সন্তান বিদেশ গিয়েছে, বিদেশে 10 বছর 20 বছর কাটিয়েছে, মায়ের পেটে ভাত জোগাতে, ছেলে মেয়েকে বাসস্থান নির্মাণ করে দিতে, ছেলের ভরণ পোষণ দিতে। 20 বছর পরে বিদেশ থেকে যদি কোনো ছেলে বাড়িতে আসে, আসতে এই বেটা কারা, তুমি একটু বেশি গল্প করছো, আমার কীর্তনে কেউ গল্প করতে দেই না। আমার দুঃখ হচ্ছে বাবা কি জানো, তোমরা এখন হাসছো, ভগবানের একটা সিসি ক্যামেরা আছে, ওটা সবাইকে দেখতেছে। যেদিন তোমার ছেলে তোমাকে বিদায় করবে, এখন তো তুমি যুবতী, তারপরে তোমার স্বামী আছে, তোমার স্বামীর নাম জানো? তোমরা যারা শঙ্খ হাতে নেই তাদের প্রত্যেকের একজন স্বামী আছে, আর যারা শঙ্খ হাতে নিয়েছে তাদের 2 জন স্বামী। সোনার চাঁদ আমার আইরে সোনার চাঁদ, ও শুধু মাতা কাইবে সন্তানের মুখের দিকে, বলবে বুকে রে সোনা চান্দরে আয় রে সোনার চাঁদ। ও গুণের বাইরে তোমার মাতা কাইবে সন্তানের মুখের দিকে, বলবে বুকে আয় রে সোনার সোনার চান্দরে আমার আয় রে সোনার সোনার চাঁদ। ও শুধু মাতা মাতা কাইবে সন্তানের বুকের দিকে, বলবে বুকে রে সোনার চান্দরে আয় রে সোনার চাঁদ। প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেছি মা, জীবনে বন্ধু বান্ধবের অভাব নাই, সবারই তো আছে না? নাই? বন্ধু বান্ধব আছে না? আমার কথাটা মনে রাখবেন, আমি মিন্টু সরকার চলে গেলে পরীক্ষা করে দেখবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ওরা স্বার্থের বিনিময়ে আপনাকে ভালোবাসবে। যতদিন আপনি তাদেরকে দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে, আর যেদিন আপনি দিতে পারবেন না সেদিন আপনাকে আর ভালোবাসবে না। জীবনে কোনো ভয়ঙ্কর বিপদ যদি যতক্ষণ মায়ের দেহে আসে প্রাণরে মায়ের, ও মায়ের দেহে আসে প্রাণ। ও শুধু শুধু তোমায় পেলে যত আছে প্রাণরে মায়ের দেহে আছে গুণের বাইরে
সেবি ওরে বিপাকে যদি ও কারো কারো পুত্র পুত্র মারা যায় হায়রে হায়রে বিদেশে বিদেশে বিপাকে যদি ও কারো পুত্র মারা যায় ও গুণের বাইরে তোমার প্রতিবেশী প্রতিবেশী জানবার আগে ওরে আগে জানবে তোমার মায়রে আগে আগে জানবে তোমার মায়ে ও তোমার প্রতিবেশী ওরা জানার জানবারে আগে জানবে আরে মায়রে ওরে আগে জানবে মা গুণের বাইরে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে টান্দিয়া লয় খুলে হায়রে হাইরে পুত্র পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে কান্দিয়ালয় কুলে ও গুণের বাইরে আমার মায়ের মতো হাইরে অতি আপন আমি পাইলাম না জগতে রে আমি পাইলাম না জগতে ও মায়ের মতো আরে অতি আপন আমি পাইলাম না জগতরে আমি পাইলাম না জগতে আমি এই গানটা বেশি গাইতে পারি না ভগবান বলছে আগে মা বাবাকে খেতে দিতে হবে আর মা বাবাকে যারা ভক্তি করে সম্মান করে তার স্বর্গের দরজা খোলা কি বাবা আমার এই পরে অপেক্ষা করছে আর যারা মাকে হারিয়েছে কার কাছে গিয়া বলবে ও মা মা গো তাই তো বলেছে আমার মাও যদি মইরা যায় রে ও বাইরে কান্দিয়া ওই আমার যদি মরিয়া মরিয়া যায় ও বাইরে কান্দিয়া কান্দিয়া আইরে আমি ঘরে গিয়া কারে ডাকবো মা বলিয়া রে কারে ডাকবো আমি মামা বলিয়া ও বিবরে গিয়া কারে ডাকবো আমি মামা বলিয়া রে কারে ডাকবো আমি মামা বলিয়া তুমি যদি গুণের বাইরে যারা ভাই হারিয়েছে আমায় যাও ছাড়িয়া হায়রে তুমি যদি ও গুণের বাইরে আমায় যাও ছাড়িয়া হাইরে আমি ঘরে গিয়া ওরে কারে ডাকবো রে কারে ডাকবো বাইবো লিয়া রে কারে ডাকবো আমি বাইবো ও আমি ঘরে
করে গিয়া কারে ডাকবো আমি ভাই ভাইব বলিয়া রে কারে ডাকবো ওরে ভাই ভাই বলিয়া হাইরে আমি করে গিয়া বল হরি আমি করে গিয়া কারে ডাকবো রে কারে ডাকবো ভাই ভাইবো লিয়া রে কারে ডাকবো আমি ভাই ভাই বলিয়া ওই আমি করে হাইরে আমি করে করে গিয়া আমি কারে ডাকবো আমি ভাই ভাইব বলিয়া রে ভাই ভাই বলিয়া হাইরে বাইয়ে জানে বাইরে ও বাইরে বাইয়ের বেদ এই জানবো রে কে ওরে ভাই ভাই জানে ওরে ভাই ভাইয়ের বেদ এই ববে আর জানিবে বোনের বাইরে বাইরে জানে বাইরে ও বাইরে বাইয়ের বেদ এই ববে আর জানবো রে কে হায় রে বাইরে জানে ভাইয়ের বেদ ওই ববে আর জানবো রে কে হাইরে আর জানে আমার আর জানে আমার ওই আমার দুঃখিনী মায় যে মায় আমারে গর্বে রাইকা ছিল রে ও যে মায় আমারে গর্বে রাইকা সে আমার দুঃখিনী মা জনবে রাইকা ছিল রে ও জমাবয় ঘরে ঘরে রাইকা আছে ও গুণের বাইরে ও গুণের ভাই ও গুণের বাইরে ও বাইরে আর জানে আমার দুঃখিনী মায় যে মায় আমারে গর্বে রাইকা ছিল রে ও জামাই গরিবে রাইকাছে ওরে আর জানে আমার আমার দুঃখে যেমন করবে রাইকা ছিল রে ও জামাই গরিবে রাইকা আছে হাইরে আমরা সারা জনম মাকে যদি আমরা মাথায় লইয়া ঘুরি হাইরে সারা জনম আহারে আমার মাকে মাতায় একটু রাখো ও মায়ের এক বিন্দু দুধেরই দার আমরা সুজিতে না পারি রে আমরা সুজিতে না পারি দুধের ও তোমরা প্রাণ থাকিতে মারে কাদায় না ও
তোমরা প্রাণ তাকিতে মারে কাটায় না হরি বল হরি বল হরি বল সোনার দোট চরণ প্রাণ তাকিতে কাটায় না প্রাণ তাকিতে মারে কাটায় না আস্তে সেই সময় শিবাস সারাদিন কীর্তন করলো, তার ভিতর বাড়িতে গেল না, তার সন্তান মারা গিয়েছে। সারাদিন কীর্তন করে পরের দিন 12টার ভিতরে যজ্ঞ সমাপ্ত করেছে। সমাপ্ত করার পরে মহাপ্রভু সমস্ত ভক্ত বৈষ্ণবকে নিয়ে প্রসাদ খেতে বসছে। সারি সারি হয়ে যখন চলে যাবে প্রসাদ খেতে বসিয়া যাবার একটু আগে শিবাস খেতে বলছে, শিবাস আমি একটা কথা বলতে চাই। কি কথা প্রভু? প্রভু তোমার হরি নাম কীর্তন বঙ্গ হব বলে আমি ভিতর বাড়িতে যাই নেই, বলেছে আমার ছেলে মারা গিয়েছে, ছেলে পাবো, কিন্তু হরি নাম কীর্তন যদি বঙ্গ হয়ে যায় আমার জীবনে এমন দিন আর হবে না। এই জন্য প্রভু আমি ভিতর বাড়িতে যাই না। তখন মহাপ্রভু বলছে, এই নাও তোমার পুত্র, আমি ফিরিয়ে দিলাম, এটা আমার পরীক্ষা ছিল। সেদিন থেকে এই আঙ্গিনা হয় শিবাসে। এই জন্য বিশ্বের যে কোনো প্রান্তে হরি নাম কীর্তন হলে আঙ্গিনার মালিক থাকবে বেনিবাজারের শিবাস। এখন ভারতে যদি হয় আঙ্গিনার মালিক থাকবে আমাদের বাংলাদেশের শিবাস, আর যজমান থাকবে আমার সোনামণির অদ্বৈত, আর যজ্ঞের অধিকার নিবে আমার ঢাকা দক্ষিণের শ্রী চৈতন্য গৌর হরি। এখন আসি লীলার কথায়। সকালে মা নন্দরানী গোপালকে সাজিয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া ঘুমাইয়ে গোটা বালে দিলা। কেউ কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। আজকের আলোচনার বিষয়বস্তু খুবই ভালো, যদি মন দিয়ে শুনতে পারে। মা যখন তার ছেলেকে খুঁজতে পাঠায় তখন মা নন্দরানী তার ছেলে আরেকজন স্ত্রীর নাম হলো কুমতি। সুমতির 4টি সন্তান আর কুমতির 6টি সন্তান। সুমতির 4টি সন্তানের নাম হলো জ্ঞান, বুঝে রাখবেন, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর একটি কন্যা হলো ভক্তি। এই 4টি সন্তান হলো সুমতি। আর কুমতির 6টি সন্তান যাদের নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি সন্তান কুমতি। 2জন স্বামী পুরুষের, নারীর 2জন করে স্বামী আছে। দেখো আবার বলো না মিত্র সরকার গেলে যে মিত্র সরকার গীতা হইয়া গেল 2জন করে স্বামী, আবার নিকটর মোটর শুরু হয়ে যায়, আরেকজনের লাগে না। এরকম করবেন না, আপনার খুব ভালো মানুষ, এই লেখার ছেলেরও ভালো। এরকম প্রেম প্রেম নাই আছে, মায়ের সাথে প্রেম আছে। প্রেম ছাড়া কি মানুষ বাঁচে? মায়ের সাথে প্রেম আছে। তোমাদের 2জন স্বামী বলছিলাম, তোমার মা বাবা যার কাছে তোমাকে দান করে দিবে সে হবে তোমার উপপতি স্বামী একজন, আর একজন হবে তোমার জগৎ স্বামী। এই হলো নারীদের 2জন স্বামী। আস্তে এখন সদাগর বলছে, যত স্বর্ণ আমাকে দিল একজন বসে খাইল আমার দম শেষ হবে না, তো ছেলেটার একটা বিয়ে করাই। কার কাছে বিয়ে করাবেন? রাজবাড়িতে তিনি প্রস্তাব পাঠালেন তার লোক দিয়া, রাজার একটা মেয়ে আসছে জলে ঘাটে স্নান করতে, আর রাজার বাড়িতে পাঠাইলেন যে রাজারে বলো আমার একটা ছোট ভাই আছে, সে বিয়ে দিবে কিনা, যদি বিয়ে দেয় আমি তারে বিয়ে করে নিয়ে যাব। রাজার বাড়িতে যখন সদাগর বিয়ার প্রস্তাব পাঠালেন, দেখেন সরস্বতী গুণে কি হয়। রাজার বাড়িতে যখন পাঠাইলেন, রাজা তিরস্কার করলে একটা সদাগর, আর তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। এখন আমি রাগত করতে পারি না। আচ্ছা, যারা বিয়ার প্রস্তাব নিয়ে গেলেন তাদের বললেন, সদাগরকে বলো সে যেখানে আছে ওখান থেকে যদি আমার বাড়ি পর্যন্ত একটা সোনার রাস্তা করতে পারে আমি তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। রাজা বললেন, ফিরে এসে বলল সদাগরকে, সদাগর রাজা বলছে এমন একটা শর্ত দিব যাতে সে করতে পারে না জীবনে, আমার মেয়েও বিয়ে করতে পারবে। সদাগরের কাছে এসে বললে, তোমার ভাইকে বিয়ে করাতে হলে তোমার যেখানে বাড়ির স্থান ওখান থেকে তার বাড়ি পর্যন্ত একটা সোনার রাস্তা করে দিলে
সদাগর তোমার ভাইয়ের কাছে রাজার মেয়ে বিয়ে হবে। আস্তে 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 সদাগর বলল এটা আমার একটা বিষয় হইতে পারে। ওই ছেলেটারে বলল, এই ভাই বলদনামা হালজুর, যেখানে সদাগর কুটি দিয়ে নৌকা তার এই তরুণীটা নিয়ে আছে, ওখান থেকে হাল চাষ করতে সে যখন প্রস্তুত হয়ে গেল, বলছে তুই হাল চাষ কর, লক্ষ্মী তো বর দেওয়া, হাল চাষ করলে সোনা উঠে। যখন ওখান থেকে বলদকে ডাক দিল, যখন মাটি ঘুরে যায় আর কিছুটা স্বর্ণ উঠে, আর সে সমান করে করে যায়। বলছিল আমার বাড়ি পর্যন্ত সোনা রাস্তা করলে তার মার কাছে আমার মেয়ে বিয়ে দিব। এখন যখন 10টা বাউলি দিছে, সোনা রাস্তা হয়ে গেছে। সদাগর রাস্তা করে ফেলেছে তার ভাইকে দিয়া। রাজা সকালে ঘুম থেকে পূর্ব দিকে জলমল করছে। কি হলো? যমুনার শীতল ছায়ায় খেলে দুটি ভাই, 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 খেলে 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 আজি রাম রাম কানাই। ওই আজ খেলে 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 আজ রাম কানাই। ভক্তর ভগবানের খেলা খেলিতে খেলিতে কি করেছে? ভগবান ভক্তের সাথে হারুয়া কানাই হারিয়া গেল। আমার হারুয়া কানাই হারিয়া গেল। ও সবাই প্রেমানন্দে হরি হরি বলো, আমার হারুয়া কানাই হারিয়া গেল। সবাই প্রেমানন্দে হরি হরি বলো, হারুয়া হারুয়া গাই হারিয়া গেল। ও তুই নেরে আমায় কাঁধে তুলিয়া, আমায় কাঁধে তুলিয়া আমার বিলম্ব প্রাণে শৈলা। ও তুই নেরে আমায় কাঁধে তুলিয়া, আমার বিলম্ব ওরে শ্বশুর ওরে আমায় কাঁধে তুলিয়া। আপনারা যারা টাকাটা দিচ্ছেন আপনারা আমার মানুষ, আপনারা এই টাকাটা বৈষ্ণব সভায় যাবে। আর আপনারা যুবক বন্ধুদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, চৈত্র মাসে বিশ্ব সংক্রান্তিতে, যেদিন চৈত্র মাস শেষ হয় এই সংক্রান্তিতে আপনারা সবাই একটা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে যাবেন। এটা আমার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। হরিবার, আমি খুশি হব। হ্যাঁ, এখন ওখান থেকে নবীগঞ্জ থেকে রানীগঞ্জ হইয়া আর সিলেট যেতে হয় না, একদম সহজ রাস্তা। আপনারা সবাই যাবেন তো? গৌর হরিবল, সকলকে আমন্ত্রিত করলাম। এবার বলাই যখন জিতে গেল, কানাই হেরে গেল, কানাইকে কাঁদে নিচ্ছে শ্রীরাম। কিভাবে কাঁদে নিল আমি সেই দৃশ্যটা দেখাচ্ছি। সবাই বলছে শ্রীরামের জয় হোক, শ্রীরামের জয় হোক, শ্রীরামের জয় হোক। এবারে তুই পারবি না ফেলো শুনতে। এবার আমি ওই তোরে লইব না হয়, তুই লামাইলা বাবা তোর লোক এটা বড়বো কোন রে ফেট বড় বড়া লামা ওই বার ফেট বড় মানে বার বেশি কয় কেজি ওজন? আনুমানিক 22-23 কেজি। এটা কত হইলো? 22 কেজি বেশি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা। পলায়ো কো রিয়া কান্দে শ্রীদাম চলিতে চলিতে না পারে গো, পারে গো। ওরে বলায় গো লয়া কাঁদে শ্রীরাম
তোলে রেখে দিল। এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই এটি ভাইয়ের পরিচয়। ভাই যখন বিপদে পড়ে এই সময় ভাই ছাড়া সামনে আর কেউ এসে দাঁড়ায় না। ভাই হইও রে ও কানাই রে কানাই, কানাই জন্মে জন্মে আমার আমার ভাই হইও রে। ও কানাই রে তুমি জন্মে জন্মে আমার ভাই হইও রে আমারে ভাই হইয়া তুমি তুমি কুলে নিও রে। কানাই জন্মে জন্মে আমার আমার ভাই হইও রে। আমার ভাই হইও কুলে নিও রে, জন্মে জন্মে আমার ভাই হইও রে আমরা মরিলে না মরি কানাই রে। ও কানাই রে কত আপদয়েরাই। ওই আমরা মরিলে না মরি কানাই রে, ও কত আপদ রাই। ওই আমি জন্মে 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 পাই যেন তোমার মতো বাইরে। ও কানাই রে আমি পাই যেন ওরে তোমার মতো ভাই। ওরে জন্মে জন্মে ভাই তোমার মতো ভাই রে, তোমার মতো ভাই। ও কানাই রে আমি জন্মে জন্মে হাই রে পাই যেন তোমার মতো ভাই রে। ওরে তোমার মতো ভাই। ওই আমি জন্মে জন্মে ভাই যেন তোমার মতো ভাই রে তোমার মতো ভাই। আমরা দেশপ্রেমিক একজন দিদি মেম্বার দিদি কই চলে গেছেন নাকি? ভাইস চেয়ারম্যান দিদি কই? আজি যমুনা পুলিতে বেরি সকাগনে মাঝে নিয়ারামো কানলো আজি যমুনা পুলিনে ওরে বেরি সকাগনে মাঝে নিয়ারাম কানু। মাঝে যমুনা পুলিতে বেরি সকাগনে মাঝে নিয়ারামো কানলো। সবার দর্শন যেন আমি পাই। আমার আরেক দাদা মনির অনুরাগী আরো 500 টাকা দিয়েছে। ভগবান মঙ্গল করুক। নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শুনে সনাতন। আপনার টাকাটা ওই জায়গায় যাবে। আপনাদের সকলের মঙ্গল হোক। জয় রাধে। আজি সবস কামিলি করিলা মণ্ডলী হরে পূজন করিতে সুখে। ওই আজি সবস্ব কামিনী করিলাম মণ্ডলী ভোজন করিলে সুখে। হাইরে ভালো ভালো করে মুখ হইতে লইয়ে ভালো 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 রে মুখে ধরে ওরে সবে দিল কানুর মুখে। আইরে সবে দিল কানুকে। তোদের একটু বড় আমার ভালো লাগে রে, একটু বড় আমার ভালো লাগে রে তোদের একটু বড় আমার ভালো লাগে রে, একটু বড় আমার ভালো লাগে রে। ওরে দে দে তোরা মন সুখে একটু তোরা মনের সুখে এটুকু করে আমার ভালো লাগে রে। জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে। সবার পরে সকলে নিদ্রায় গিয়েছে। এই সময় দাদার অন্তরালে সুবলকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ রাধাকুণ্ডের তীরে গমন করছে। সেখানে গিয়া দেখে একটা ভ্রমর গুনগুন সুরে কৃষ্ণ গুণগান করছে। গৌর হরিবাল। হরিবল হরিবল। আমরা কিন্তু মানুষ হয়ে ভুলে যাই, কিন্তু বনের পশু তারা আমার গোবিন্দকে ভুলে নাই। তারপরে সকলেই করতালি দিয়ে গানটা গেয়ে নিব সবাই একসাথে। ভ্রমরকে নিষেধ করছে সুবল। আহা হায় ও তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনগুন না গুন সুরে। সবাই ও তুই করতালি, ভ্রমর সবাই সবাই। ও তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনগুন না গুন সুরে। তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনি গুণ শ্রাবণ সুরে। ও তোর ডাক শুনিয়া রাধার কথা বলে যাবে মনে। ও তোরি ডাকি শুনিয়া রাধার কথা যাবে মনে। ও তোর ডাক শুনিয়া রাধার কথা বলে যাবে। আরে ওরে আগুন সুরে। ও তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনগুন আগুন সুরে। হাইরে সে তো পাগল করে পাগল পাগলা মি তার খেলা। ভাইরে সে তো পাগল করে পাগল পাগলা গীতার খেলা। হাইরে সে তো পাগল করে পাগল বনেতে কানাই। ও হাইরে করে মরলো রাই কিশোরী বনে কানা। হাইরে করে মরলো রাই কিশোরী বনেতে কানাই। ও হাইরে করে মরলো লাই কিশোরী বনে কানা। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসাই। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমন নেবাছা। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসাই। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমন নেবাছা। ওই আমি কেমনে বাসাই। ওই আমি কেমন নেবাছা। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসাই। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমন নেবাছা। ওই আমি কেমনে বাসাই। ওই আমি কেমন নেবাছা। ও হাইরে করে মরলো রাই কিশোরী বনেতে কানাই। ও হাইরে করে রাই কিশোরী বনেতে কানা। ও হাইরে করে মরলো রাই কিশোরী বনেতে কানাই। ও হাইরে করে মরো রাই কিশোরী বনেতে কানা। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসাই। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমন নেবাছা। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসাই। ওই আমি কি বলিয়া প্রভু দিব কেমন নেবাছা। ও তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনগুনা গুন সুরে। ও তুই ডাকিস না রে ওরে ভ্রমর, গুনগুনা গুন সুরে। ওই ও তোর ডাক শুনিয়া রাধার কথা পরে যাবে মনে। ওরে ডাকে শুনিয়া রাধার কথা পরে যাবে
পাগল পাগলা বিতার কেলা পাগল করে পাগল পাগলা মিতার খেলা ও হাইরে সেও পাগল করে পাগল পাগলা বিতার কেলা আইরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা ওরে যার কারণে দুই নয়নে বহে নদীর নালা ও আইরে তার লাগি দুই নয়নে বহে নদী নালা ওরে রাধার লাগি দুই নয়নে বহে নদীর নালা ও আইরে বহে নদী নালা ও হাইরে বহে নদীর নালা আমি কি বলিয়া প্রভু দিব কেমনে বাসায়া আমি কি বলিয়া প্রভু দিব কে মনে বাঁচাই ওই আমি কে মনে বাঁচাই ওই আমি কে মনে বাঁচাই আমি কি বলিয়া প্রভু দিব কে মনে বাঁচাই ওই আমি কে মনে বাঁচাই আমি কি বলিয়া ওই আমি কি বলিয়া প্রভু দিব কে মনে বাঁচাই আরে ডাকিস না রে ও রে ভ্রমর গুনগু না গুন সরে ভক্তার ভগবানে মধুর মিলন কি জয় ভক্তার ভগবানে মধুর মিলন কি জয় 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 মা সরস্বতী কি জয় 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 মা সরস্বতী কি জয় শিবপাশা গ্রামের সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন পিতা মাতা কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় বৃন্দাবন ধাম কি জয় বসুন বসুন দেখতে হবে। আমার আগম ও মা ওই মা বল হরি বল হরি তুমি শুনো পুষ্পে বল হরি বল হরি যে কারণে তোমার বাড়ি বেঁচে থাকো বাবা ভগবান মঙ্গল করুন। আরেকটা দামাল হবে তো তবে এই জায়গাটা একটু বড় রাখতে হবে হ্যাঁ বড়, বড়। আমি তাল দিচ্ছি আমি দিচ্ছি আপনি তো আমার থেকে স্পার দেখা যায় হরিবল 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 গৌর হরিবল এই জায়গাটার জন্য বড় থাকে তাহলে সবাই ঘুরতে একটু সুবিধা হবে আমার মেম্বার দিদি কাউন্সিলর দিদি আনন্দে আত্মহারা হয়ে গেছে হরিবল তিনি নিজে চলে আসছে গৌর হরিবল আচ্ছা দেন দেন অসুবিধা নেই হরিবল ও মা ওই মা শোনো দুঃখের দুঃখের বিবরণ আমি যে কারণে তোমার বাড়ি আমার আগমন ও মা ওই মা তুমি শুনো দুঃখের বিবরণ আজি রবিবার ভাব দিয়াছে গো ও আজি রবিবার ভাব দিয়াছে গো ও
জটিলা রানী শুনে সুবলের বাণী আজি হরষিত হইল গোমা জটিলা রানী অসুরে সুবহনে পানি ওই আমি পরশিত হইল জটিলা রানী ওরে যাও রে সুবল রাধার কাছে রে আইরে যাহলে সুবল রাধার কাছে রে ওরে যাও রে সুবল রাধার কাছে রে আইরে যাহলে ওই রে সুবল আমি ভেবেছিলাম অন্য জগৎ। আইরে সুবল বেবেছিলাম ওই রে সুবল আমি ভেবেছিলাম অন্য জগৎ। ও তুমি যাও রে সুবল রাধার কাছে রে ও তুমি যাও রে সুবল রাধার কাছে রে ওই রে সুবল আমি ভেবেছিলাম অন্য জগৎ। ওই রে সুবল ভেবেছিলাম অন্য জগৎ। ও শুনে সুবলের বাণী পরশিত হইল গোমা জটিলা রানী ও তুমি যাও রে সুবল রাধার কাছে রে ওই ওরে যাও রে সুবল রাধার কাছে রে ও তুমি যাও রে সুবল রাধার কাছে রে ওরে যাও রে সুবল রাধার কাছে রে ওই রে সুবল ভেবেছিলাম অন্য জগৎ। ওই রে সুবল ভেবেছিলাম অন্য জগৎ। রে সুবল ভেবেছিলাম অন্য জগৎ। ওই রে সুবল ভেবেছিলাম অন্য জগৎ। ওই আমি ভেবেছিলাম অন্য জগৎ। ওই আমি ভেবেছিলাম অন্য জগৎ। ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন জয় জয় মা সরস্বতী কি তারুকের ঔষধ নি কেউ জানো আন্না হরিবল গৌর হরিবল ওই যে জয় রাধে না ঠিক আছে চিন্তা রোগের রোগী যারা ডাক্তার নাইগা কেন শিপ্পা সাথে আছে ডাক্তার নাম তার খালা খালা না সানো গো গৌর হরিবল এটা আনন্দ পেলাম আচ্ছা এটা আমার আনন্দ এটা আমাদের অন্য সম্পর্ক আপনারা একটু রেস্ট নিন আমি যদি কথা বলি আজকের সরস্বতী পূজা উপলক্ষে যারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন আমি সকলের কাছে নিবেদন করি আপনারা গ্রামের অত্র এলাকার আমাদের ইসলাম ধর্মের বন্ধুরা আপনাদেরকে সাহায্য করেছেন আমি ভারত বাংলায় বহু জায়গা ভ্রমণ করেছি কিন্তু এইভাবে হিন্দু মুসলিম মিলিত হইয়া একসাথে একটা অনুষ্ঠান একটা ধর্মীয় সংস্কৃতি উদযাপন করা এটা খুবই কম পাওয়া যায় এই এলাকার যারা ইসলাম বন্ধুরা আছে তাদের কাছে আমি চিরঋণী আমি ভারত বাংলায় বহু জায়গা ভ্রমণ করেছি কিন্তু এইভাবে আমাদের ইসলাম ধর্মের বন্ধুরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আমার মন বলছে তারা সাধারণ মানুষ নয় তারা রাসূলের দরবার থেকে এসেছে আমাদেরকে প্রেম দিয়া এই মহামিলন ক্ষেত্র তৈরি করে তারা আবার যার যার জায়গায় চলে যায় বাবা কথা বলিস না আমি চাই যতদিন পৃথিবীতে আপনারা বেঁচে থাকবেন একে অন্যের সহযোগিতা একে অন্যের সাহায্যের হাত বাড়িয়ে সবার অনুষ্ঠান যেন সফল করতে পারি আমরা একসাথে মিলেমিশে চলতে পারি কারণ এই পৃথিবীতে যারা আমরা আসছি সবাই একদিন চলে যাব
কেউ চিরজীবী না, কেউ থাকবো না। এই জগতে যা দেখছি সব মিথ্যাময় সংসার। সত্য হলো মৃত্যু। এই মৃত্যু যেদিন আমাদের আসবে সেদিন কেউ কাউকে রাখতে পারবে না। তাই আমরা কেন এখন না মনে দুঃখ দিব, আঘাত করব? আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যেন হাতে হাত মিলিয়ে সবার মন এক সুতায় গাঁথিয়ে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে চলতে পারি। হরিবল হরিবল। আর এই শিবপাশা গ্রামে মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি যারা অর্পণ করেছেন, আপনাদের কাছে নিবেদন, যদি কারো মনে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থাকে আজকে এই মহামিলন ক্ষেত্রে আনন্দে আপনারা সব মন থেকে মুছিয়া সবার মনে এক সুতায় গাঁথিয়ে আপনারা প্রতি বৎসর হরিনাম কীর্তন দিয়ে আপনারা কলিজীবকে মুক্ত করে দিবেন। আচ্ছা, রাধারানী বলছে, সুবল আমি দিনের বেলা কি করে কৃষ্ণ ভজনে যাব? টাকা দিচ্ছ মা? তোমার নাম কি বলো? নাম কি? এখানে সরস্বতী আর তুমি লক্ষ্মী। বাবা, ঠিক আছে, দুইজন ভাই নিচে না, অসুবিধা নাই। সরস্বতী আর লক্ষ্মী, গৌর হরি বল। লক্ষ্মীর দেওয়া দন, তোরে জনার দন। নামের কিন্তু অনেক গুণ আছে। একবারের নাম রাখছিল অমর। এখন এক ভদ্রলোক অনেক টাকার মালিক, তারে মানুষের টাকা দুঃখিয়া কয়, আমি এত বড় ধনী মানুষ, আমার দুঃখের টাকা, আমার তো দুঃখ নাই, হই গাও সারি দিব। আটা দৌড়াইছে, দেখে হঠাৎ করে 4 জন মানুষ একটা লাশ লইয়া যায় মাথা করে। কয় বেটার ভিতরে কিতা? কয় মরা মানুষ। কত বেটার নাম রাখিতে আসিল? কয় অমর। কয় আলো অমর তো মরছে, আমার নাম তো ধনী হইলে দুঃখ হইতে পারে। হরিবল জায়গা বাড়ি দেওয়া অমর যখন মরে, আমি ধনী হইলে তোমার নাম দুঃখ হইতে পারে। গৌর হরিবল হরিবল। আপনারা সঠিক জায়গায় পৌঁছে গিয়েছেন, আমার জন্য আশীর্বাদ করবেন সকলের কাছে। ঠিক আছে বাবা, বেঁচে থাকো বাবা। তোমার নাম কি? নাম কি বাবা? অসীম। ভারতের অসীম সরকার, বিশ্বব্যাপ্ত। ঠিক আছে, ঠিক আছে, না আরবে না, আরবে না। গোবিন্দ তোমাকে কৃপা করুক। আমার মিলাম জয় নিতাই। যাও যাও, বৈষ্ণব পরশ পাইছে, যাও, তুমি অনেক বড় হও, স্থির হয়ে যাবে, যাও যাও। এবার সবলের বেশে মনের হরষে বাহি হইল রাধা, জটিলা কুটিলা সম্মুখে দেখিলা, পড়িল বিষম বাধা। রাধারানী সুবল বেশে গোবিন্দ দর্শনে যাত্রা করছে, আর সুবল রাধা হয়ে ঘরে বসে আছে। এবার সুবল বেশে যখন রাইদনি গিয়েছে প্রাণ গোবিন্দের কাছে, প্রাণ গোবিন্দ বলছে, সুবল বলো 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 সাই কেমন আছে আমার কমলিনী রাই। না, এটা বইয়ে বইয়ে বলবেন, যারা তারা এটাই বলবেন, এটা বইয়ে বইয়ে তালি দেবেন। সুবল বলো 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 সাই সুবল, বলো 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 সাই কেমন আছে কমলিনী রাই। সুবল বলো 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 সাই, বলো 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 সাই, কেমন আছে কমলিনী রাই। তার কারণে বৃন্দা
কেমন আছে কমলিনী রায় সুবল বলো 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 চাই সুবল বলো 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 চাই কেমন আছে কমলিনী রায় ওরে মাইয়া সুর আইরা কুশাই সান্দের আশা কৃষ্ণ প্রেমে পোড়া ভাষা দিয়া চলো ব্রজপুরে যাই সুবল আর পীড়িতের কার্য নাই কেমন আছে কমলিনী রায় ও সুবল বলো 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 চাই
দুর্বল বলো 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 চাই কেমন আছে কমলিনীরা